তো সন্ধেবেলা বেরিয়ে গেলাম আর সেই মাত্র চা খেয়ে নিলাম। এখানকার চাটা না ভালো ছিল, কিন্তু আর নিরামিষ খাওয়া দাওয়া যেরকম হয় তো অতটাও না, মানে খাবার মতন। তো এদিকে আমরা মন্দিরের সাইডে যাচ্ছি একটু ঘুরতে। আর ঠান্ডা, আর এখানে ভেবেছিলাম ঠান্ডা নেই, বাট অনেকটাই ঠান্ডা ছিল। তো এদিকে মন্দিরের মধ্যে ঢুকে গেছিলাম এরা সন্ধ্যের আরতি দেখবে বলে। ভোরের আরতিটা হয় তো অনেক দিন দেখিনি, প্রায় 5 বছর হয়ে গেছে দেখিনি। তো যদি যাই অবশ্যই তোমার সাথে শেয়ার করব। আর এদিকে দেখছো কত ভিড়, যে নতুন মন্দিরটা হচ্ছে এখনও হয়নি, এখনও 2 বছর বা 3 বছর লাগবে। তো সেই মন্দিরে সবাই যাবে বলে এত ভিড়। তো এদিকে আমরা রাত্রিরে খাওয়াটাও সেরে নিলাম। আমরা মন্দির ইস্কনের ভিতরেই কুপন কেটে খেয়েছিলাম। এখানে খাবার দিচ্ছে, আর নিরামিষে ছিল ফুলকপির একটা তরকারি আর একটা আলুর তরকারি। তো চলো এটা আজকে খেয়ে নিই। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, আমরা যেদিনকার গেছি তার পরের দিনে। আর আমরা যাচ্ছি আজকে পুজো দিতে একটা মন্দিরে, নবদ্বীপ যাচ্ছি পুজো দিতে। তো সবাই দেবে, আমরা দেবো না। তো আমরা যাচ্ছি, মারা দেবে। এদিকে সবাই রেডি হয়ে গেছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো সকাল সকাল মানে মুখটাও ফ্রেশ লাগে। ওয়েদারটা কি সুন্দর দেখ। চলো এখন আমি গাড়িতে উঠে গেছি, টিফিন দেখতে। এই যে মন্দিরে চলে এসেছে, আর সবাই ডালা কিনছে যারা পুজো দেবে। আর এই মন্দিরটার নামটা না নৃসিংহ দেবায়ক জয়তু নাম। আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্টে যাবেন, যারা এসেছো যদি ভুল হয় তো নামটা বলবে। আর এই যে মন্দিরটা, আমি বাইরে বসেছিলাম, সবাই ভিতরে ছিল। আর এই গাছটায় নাকি একটা সুতো বাঁধলে যা মানে করে সব নাকি পুরো নয়। তো প্রায় সবার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে সবাই বসেছে, এত ঠান্ডা এত শান্ত জায়গাটা না কি বলবো। এদিকে সবাই পুজো দিয়ে একটু প্রসাদ খেয়ে নিয়েছে, কারণ এরা সবাই উপোস ছিল। তো মন্দিরটা দেখো মানে এত শান্ত, তোমাদেরকে কী বলবো। এখন টিফিন করবে, বাট আমাদের টিফিন হয়ে গেছে, আমরা টিফিন করে এসেছিলাম, এখন ওরা টিফিন করতে গেছে। না আমরা খাবো না, আমি খেয়ে কমপ্লিট হয়ে যাচ্ছি গাড়িতে। এবার এখান থেকে একটু কোথায় যাই জানি না। এটা আমি অনেকক্ষণ পর করলাম, বেরোয়নি ঠিক মতো, তাই জন্য। এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো, ওখান থেকে চলে এসেছি পুজো দিয়ে, এবার মন্দিরে ঢুকবো। আর এইদিকে আমার মা আসতে না আসতে জামা প্যান্ট কিনতে শুরু করে দিয়েছে। এটাই বাঙালি, যেখানে যাবে সেখানেই জামা প্যান্ট কিনতে হবে। এদিকে আমার দিদি পছন্দ করছে, আর আমার দিদিরা বাড়ি, আমার দিদির বিয়ে হয়ে গেছে, তো আমার দিদি শ্বশুর বাড়ি আছে। তো ওর জন্য একটা গোপী নিলাম। তো এখানে শুধু গোপী মানে অনেক সুন্দর সুন্দর আছে, তো আমিও একটা নিয়েছিলাম। মানে এই যে মন্দিরটা দেখলেই শান্তি হয়ে যায়, পুরো সুকুন। এখন আমরা যাচ্ছি কেনাকাটি করতে, কাল কাল তার পরের দিন বেরিয়ে যাবো। ওই জন্য এই যে এদিকে অনেক আছে। ফাইনালি খেতে যাব, কারণ এখনও লাঞ্চ হয়নি। সেই কোন সকালে ব্রেকফাস্ট করেছিলাম, বাট প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড যাচ্ছে। এখন কটা বাজে বলছে? 2:02, বাট আমরা এখনও খাইনি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে চলে এসেছি, এখন একটু ঘুমাবো, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা এত অবধি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবেন। যারা যারা আমার অ্যাকাউন্টে নতুন আছে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা গাইস।